বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে পৃথিবীতে এমন একটি সত্তা আছে যে বেঁচে আছে, শ্বাস নিচ্ছে, অপেক্ষা করছে এবং তার একটাই লক্ষ্য মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়া। তার নাম দাজ্জাল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা নেই। কিন্তু সে এখন কোথায়? দাজ্জাল কেমন? রাসূলুল্লাহ দাজ্জালের বর্ণনা দিয়েছেন এতটা বিস্তারিতভাবে, সাহাবীরা বলতেন, মনে হয় আমরা তাকে এখনই চিনতে পারব। সে একজন মানুষ, কিন্তু অস্বাভাবিক। তার ডান চোখ অন্ধ, ফোলা আঙুরের মতো। তার কপালে লেখা কাফের, যা প্রতিটি মুমিন পড়তে পারবে। সে দাবি করবে সে ঈশ্বর। তার সাথে থাকবে দুটি নদী, একটি দেখতে পানির মতো কিন্তু আসলে আগুন, আর একটি দেখতে আগুনের মতো কিন্তু আসলে ঠান্ডা পানি। এটাই তার সবচেয়ে বড় অস্ত্র, মিথ্যাকে সত্যের মতো দেখানো। তবে একটু থামুন, এই গল্পটা কি আপনার বুকে লাগছে? এইরকম আরও অনেক অজানা সত্য এই চ্যানেলে আসছে। এখনই সাবস্ক্রাইব করুন, বেলটা অন করুন। তামিম আদ-দারির চোখে দাজ্জাল। সহিহ মুসলিমে বর্ণিত এক অবিশ্বাস্য ঘটনা। সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু সমুদ্রযাত্রায় ঝড়ের কবলে পড়লেন। জাহাজ বেশে পৌঁছাল এক অজানা দ্বীপে। সেখানে তারা দেখলেন এক অদ্ভুত লোমশ প্রাণী। সে বলল, আমি জাসসাসা, গুপ্তচর। সে বলল, ওই গির্জায় যাও, সেখানে একজন আছে। তারা গেলেন, দেখলেন বিশাল দেহের এক ব্যক্তি, হাত পা শিকলে বাঁধা, এক চোখ অন্ধ। সে জিজ্ঞেস করল, সেই নবী কি এসেছেন যার আসার কথা ছিল? তারা বললেন, হ্যাঁ। তখন সে বলল, জেনে রেখো, আমি দাজ্জাল, শীঘ্রই আমাকে মুক্ত করা হবে। তামিম রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফিরে রাসূলুল্লাহকে সব বললেন। রাসূলুল্লাহ মিম্বরে দাঁড়িয়ে পুরো ঘটনা উম্মতকে জানালেন। একজন সাহাবী নিজের চোখে দাজ্জালকে দেখেছেন, কথা বলেছেন এবং রাসূলুল্লাহ সেই ঘটনা সত্য বলে নিশ্চিত করেছেন। সে এখন কোথায়? আলেমদের মতে দাজ্জাল এখনও বেঁচে আছে, সমুদ্রের কোনো এক দ্বীপে বন্দী। কোন দ্বীপ আল্লাহই জানেন। সে অপেক্ষা করছে তার সময়ের জন্য। রাসূলুল্লাহ বলেছেন, মুক্ত হওয়ার পর সে 40 দিন পৃথিবীতে থাকবে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। সে সব জায়গায় যাবে, কিন্তু মক্কা ও মদিনায় ঢুকতে পারবে না। ফেরেশতারা পাহারায় থাকবে। রক্ষার উপায় ও পরিণতি। রাসূলুল্লাহ আমাদের অসহায় রেখে যাননি। সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করুন। দাজ্জালের কথা শুনলে তার থেকে দূরে থাকুন, ঈমান মজবুত রাখুন। আর দাজ্জালের পরিণতি? সে হারবে। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন, লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। সে গলে যাবে যেভাবে লবণ পানিতে গলে। মিথ্যা কখনো চিরস্থায়ী হয় না। শেষ কথা, দাজ্জাল এখন বন্দী, কিন্তু সময় আসছে। ভয় পাবেন না, প্রস্তুত থাকুন, কারণ আল্লাহর সত্যিকারের বান্দাদের উপর দাজ্জালের কোনো ক্ষমতা নেই। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। 1400 বছর আগের এই সতর্কবার্তা আজও বুকে লাগে। এই অনুভূতিটা যদি ভালো লেগে থাকে, তাহলে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটা চাপুন। আল্লাহ হাফেজ।